মাথার মাথা ধরা পড়তে পারে, না ধরা পড়ার কিছু নেই। দুজন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন এখনো পর্যন্ত ভারতবর্ষে, একজন হেমন্ত সোরেন, একজন অরবিন্দ কেজরিওয়াল, আর একজন অত্যন্ত দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী আছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সব দুর্নীতিকে পাহারা দিয়ে বাড়িয়ে চলে। এত সব যদি জেলে থাকে তাহলে তো বলতে হয় যে এটা একটা জেলেদের দল মাছ ধরে। হয়তো মুখ্যমন্ত্রী প্রকাশ্যে এরকম ভাবে চিৎকার করে মিথ্যে কথা বলেন, মুখ্যমন্ত্রী চিৎকার করে মিথ্যে কথা বলেন, বালু চোর, আমি চোর, মদন চোর, অমুক চোর, মুকুল চোর, সব কটা চোর, যে কটার নাম করেছেন সব কটা চোর। তৃণমূল দলটা আসলে ভেতরে ভেতরে ভেঙে পড়ছে, এটা তো বুঝতে হবে। এই বাড়িটা যেরকম ভেঙে পড়ছে না হঠাৎ, 5 তলা বাড়িটা, দেখবেন তৃণমূল দলেরটাও একদিন হঠাৎ এরকম ভেঙে। ডক্টর তিনি ব্যবসায়ীর তো পুতুল, ব্যবসায়ীর হাতের পুতুল। উনি যদি একাধিক অস্ত্রোপচার করা রুগীর না দিতে পারেন, যদি যোগান দিতে না পারেন, তাহলে ওকে তার পরের দিন ওখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাই তো করা হয় এই কর্পোরেট সেক্টরের হসপিটালগুলো, কি করা হয়, তাই তো করা হয়। আসলে উনি হচ্ছেন একটি বাঙালি কাঁকড়া। বাঙালি কাঁকড়ার চেয়ে বেশি কিছু আমি বলতে পারছি না, এর চেয়ে বেশি সম্মানসূচক আর কিছু ওনার সম্বন্ধে আমার বলার নেই। কারণ পুলিশ তো আসবে সঙ্গে, চোরের সঙ্গে সঙ্গে পুলিশ থাকবে, তারা পাহারা দেবে, ঠিক মতো করে চুরি হয়ে যাবে, তারপর চোর চলে যাবে। কে কোথায় কোত্থেকে কত টাকা নিয়েছে, কত টাকা কে কোথায় পাঠিয়েছে, প্রত্যেকটা খবর উনি জানেন। ওনার না জানার কথা নয়, ওনার হাতে এত বড় একটা স্বরাষ্ট্র দপ্তর, গোয়েন্দা দপ্তর, উনি জানেন না? ওমা, জানেন না? না জানলে কোনো কাজ হয় নাকি? প্রত্যেকটা কথা মমতা ব্যানার্জি জানেন, প্রত্যেকটা জিনিস। উনি যতই এখন ভান করুন যে আমি জানি না, এই ভান করে লোকে তো বিশ্বাস করছে না। ধরা পড়বি, এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আর অন্য মাথা যাকে বলছেন, যদি মুখ্যমন্ত্রীর কথা মনে করে থাকেন, তাহলে তিনিও ধরা পড়তে পারেন। তার যদি কোনো দেখা যায় যে কোনো দুর্নীতিতে তিনি জড়িত আছেন, তাহলে তিনি ধরা পড়তে পারেন। স্যার, অনেকেই বলছেন, মানে রাজনৈতিক মহল থেকে বিরোধী মহল বলছেন, যদি 1 ঘন্টা করে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং হয়, ক্লোজ ডোর মিটিং, তাহলে আর কি করে ধেরে ইঁদুর বা মাথা ধরা সম্ভব হবে? দেখুন, প্রশাসনিকভাবে একজন প্রধানমন্ত্রীর সঙ্গে একজন মুখ্যমন্ত্রীর মিটিং হতে পারে, কিন্তু আমার যতদূর ধারণা সেই মিটিং এ হয়তো ঢুকেই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর পা ধরে ফেলেন। এই পলিটিশিয়ানদের এসব অভ্যেস আছে, সরাসরি পা ধরে ফেলেন। কিন্তু আমি সেদিন শুনছিলাম যে শুভেন্দু অধিকারী যাতে দল না ছাড়ে সেই জন্য কেউ একজন তার পায়ের উপর ঝাঁপ মেরেছিলেন, শুনেছি আমি। এরকম পায়ে ঝাঁপানোর অভ্যেস আছে যে আমায় বাঁচিয়ে দাও। অনেক অভ্যেস আছে তো, পলিটিক্স তো ওই জন্যই নোংরা জায়গায় নেমে এসছে। আত্মসম্মান জ্ঞান আছে এরকম লোকজন তো পলিটিক্সে কম এখন। আমি সেই জন্যই তো সাধারণ মানুষকে, সবাই বলছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যায় 1 ঘন্টা কথা বলে, কাউকে তো সাথে নিয়ে যায় না, কোনো তো ফাইল নিয়ে যায় না, সেই সেটিং এর কথা। সবসময় যে ফাইল নিয়ে যেতে হবে সেরকম কোনো নিয়ম নেই। তিনি প্রশাসনিক কথাবার্তাও বলতে যেতে পারেন, বা অন্য কথাও বলতে যেতে পারেন, দুটোই বলতে যেতে পারেন। বা শুধুমাত্র পায়ে ঝাঁপ দেওয়ার জন্যই মোদির চরণের সেবা লাগি বলে ঝাঁপিয়ে পড়লেন দুঘরের চৌকাঠ থেকে, তো সেটা কে দেখতে পাচ্ছে? অবাক করার কথা বলছেন স্যার, বলছেন পায়ে ঝাঁপ দিচ্ছে, আবার কোমরে দড়ি দিয়ে টেনেও আনছে প্রকাশ্য মঞ্চে। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটা তো মেনটেন করতেই হবে, তা নাহলে উনি ওনাদের দিচ্ছে, আমি বলছি না যে আমার মনে হয় সেই ঝাঁপও দেন। আমি তো দেখতে জানি, বদ্ধ ঘরে আমি ছিলাম না তো, কিন্তু রাজনীতিকরা এরকম করে থাকেন। তো এখানে তাকে তো এই ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করতেই হবে, না হলে তিনি তার সমর্থক যে চোর গুলো আছে তাদের কাছে এসে কি বলবেন সেদিন বাড়িতে কি হচ্ছিল, কিভাবে মাথাটা কাটলো। উনি তো আততায়ীকে ঢেকে রাখার জন্য এইসব পেছন থেকে ধাক্কা টাক্কা এইসব কথা বলেছেন। অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হলেন, সবাই বলছেন বাংলায় এত দুর্নীতি থাকা সত্ত্বেও বাংলায় কবে এই জিনিস দেখতে পাবেন? অনেকেই রাজনৈতিক মহল থেকে সামাজিক মহল এই কথা বলছেন। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, কথা বলবো। একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি, গলায় তো রক্ত তুলে দিয়েছিলেন নাকি কোর্টে? কবে ইডি সিবিআই এখানে কাজ করছে না করে, এটা কুণাল সরকার বলছেন, আমি নয়। তো যাদের জন্য রক্ত তুলেছেন, যাদেরকে ইডি সিবিআই কন্ট্রোল করে, তো তাদের কোলে গিয়েই তো আপনি বসলেন। কে বলছে এটা? কুণাল সরকার। কুণাল সরকার, ডক্টর কুণাল সরকার। উনি তো মানে আলটপকা মন্তব্য কিছু না জেনে করার জন্য বিখ্যাত হয়েছেন এর মধ্যেই। তো আমি শুনেছি যে উনি এরকম একটা কথা বলেছেন যে আমার নাকি মুখে রক্ত উঠে আসছিল। আমি সেই চিকিৎসার জন্য ওনার কাছে যাইনি, অন্য ভালো ডাক্তার আমার জানা আছে। আর রক্ত ওঠেনি, উঠলে পরে সেখানে যেতাম ভালো ডাক্তারদের কাছে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ভদ্রলোক কোনো কারণ ছাড়াই আমাকে নিয়ে কেন পড়লেন আমি বুঝতে পারছি না। এই কুণাল সরকার, তিনি এরকম, আমি একটা ভিডিও ক্লিপিং আমার কাছে আমার এক বন্ধু পাঠিয়েছেন, আমি দেখেছি। তাতে তিনি বলেছেন যে যারা নাকি সিবিআই ইডি তদন্তে বাধা দিচ্ছে আমি তাদের কোলেই গিয়ে বসেছি। উনি কি জানেন কি আসলে বাধা দিচ্ছে, বা কোনো বাধা হচ্ছে কিনা, বা কোন সময়ে গ্রেপ্তার করা যায়, এ সম্বন্ধে ওনার কোনো জ্ঞান আছে? আমি যতদূর জানি উনি একজন ডাক্তার, উনি একজন আইনজীবী নন, সুতরাং আইন সম্বন্ধে ওনার বিশেষ জ্ঞান আছে বলে মনে করি না। তবে হ্যাঁ, যারা ওই ডিবেট সোসাইটিতে ছিলেন বা ডিবেটে অংশগ্রহণ করে তাদের ধারণা তারা সব জানতা, তো হয়তো উনি জানতে পারেন। কিন্তু আমি ওনার কথা থেকে বুঝতে পারিনি যে কে বাধা দিচ্ছে। ওনার কাছে যদি কোনো সেরকম তথ্য থাকে তাহলে তিনি সেটা প্রকাশ করতে পারেন।
বাংলায় দুর্নীতি হয়েছে, সামাজিক মহল থেকে রাজনৈতিক মহল, বাংলার দুর্নীতি কবে উৎখাটন হবে এই মুহূর্তে? হচ্ছে তো, আস্তে আস্তে হচ্ছে তো। একজন শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষা দপ্তরের অনেক আমলা জেলে, দুটো অথরিটির চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট জেলে, আর একটা বিভাগের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তিনি জেলে। এত সব যদি জেলে থাকে তাহলে তো বলতে হয় যে এটা একটা জেলেদের দল মাছ ধরে হয়তো।